সবাই জানতে চাইছো কথাটা সত্যি কি না মিথ্যে। কথাটা সত্যি সত্যি আমার 6 লাখ হাই টাকা এভরিওয়ান, হয়েছে। গুড মর্নিং। চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। আজ মা আমাকে বললো যে রান্না বাড়াটা করছি, তুই স্নান করে এসে ঠাকুর সেবা দিয়ে নে। তো আমি স্নান করে এসে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি। আমার আজ অন্য কিছু কাজ নেই, তো ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। তো ব্লগে আজ তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো কী শেয়ার করতে চলছি। তো ডিটেলসে তোমাদের সাথে বলবো। তো প্রথমে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে নাও। আর আমি বাইরে চলে আসলাম। দেখো আমাদের যে উঠানে মানে এই গাছটা যে দেখছো, মানে তুলসীতলার সামনেই তুলসী মাতাকে শিবলিঙ্গতে পুজো দিয়ে নিচ্ছি। আর এখানে যে গাছের মানে লতা লতা হয়ে আছে গাছটা পাথরগুলোর উপরে, ওটা কিন্তু অনেক ফায়দা আছে খাওয়ার। তো ওটা আমি তোমাদের সাথে অন্য একদিন বলবো ডিটেলসে। আর এই যে টকটা আমি রোদ্রে দিয়েছি, এটা কিন্তু আমও নয় চালতাও নয়, এটা কি টক তোমরা চৈত্র সংক্রান্তির ব্লগটা দেখলে বুঝতে পারবে। ওই ব্লগটা তোমরা দেখে নিও, তবে জেনে যাবে এটা কি ফল আমি রোদ্রে দিয়ে শুকাচ্ছি। তো যাই হোক, তো আমি যে তোমাদেরকে বললাম যে আমি 6 লাখ টাকা পাবো, পেয়েছি ফার্স্ট পেমেন্ট বা কিছু, ওটার ডিটেলস এখন আমি তোমাদের সাথে এক এক করে বলে যাব। এই দেখো, ইন্ডিয়ান রুপিসে 6,17,238.44 তো 6 লাখ টাকা থেকেও অনেক বেশি। তো ওটা আমি কিভাবে পাবো, ওটার ডিটেলসে আমি তোমাদেরকে বলবো। তোমাদের অনেকের মনে অনেক কোয়েশ্চেন হচ্ছে হয়তো। তো আজ আমি থাম্বনেল টাইটেল দিয়ে তোমাদেরকে বলেছি, কিন্তু কথাটা সত্যি আমি 6 লাখ টাকা পাবো। কিন্তু ওটার জন্য আমাকে অনেক কিছু করতে হবে। অনেক কিছু বলতে গেলে তোমাদের আমাকে হেল্প করতে হবে। হেল্প মানে আমার ব্লগগুলো তোমাদের সবার দেখতে হবে। যদি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তবে আমি এই 6 লাখ টাকা হয়তো পাবো। তো তোমরা তো দেখলেই ইন্ডিয়ান রুপিসে 6 লাখ থেকেও বেশি হয়েছে। তো আশা করি তোমরা আমার ব্লগগুলো সবগুলো দেখে নেবে। আমি অনেক ব্লগ দিয়ে রেখেছি, অনেক হেল্প ভিডিও তোমাদের হবে, রেসিপি থেকে স্কিন কেয়ার থেকে মেকআপ থেকে সব কিছু আমার চ্যানেলে আছে। তো আশা করি তোমরা সবগুলো ব্লগ দেখবে। আর আজকের এই ব্লগটা যদি সবাই দেখো, আমার যদি 50,000 থেকেও 1 লাখ ভিউজ হয়ে যায় তবে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। হয়তো আমি ওই টাকাটা পাবো। আর টাকাটা পাওয়ারও এত সহজ নয়, অনেক কিছু করতে হবে। তবুও আমি ওগুলো চেষ্টা করব। যদি আমার একটা হলেও ব্লগ ভাইরাল হয়ে যায়, তো একটা হলে ব্লগ সবগুলোই অল্প অল্প হয়ে যাবে ভিউজ, আমি এটা জানি। কিন্তু সত্যি যদি আমার মানে এই টাকাটা আমি পাই, আমি নিজেকে অনেক হ্যাপি মনে করব। ওটা তোমাদের জন্যই হবে, তোমরা যদি আমার ব্লগগুলো দেখে নাও। আর এখন আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি সত্যি আমি টাকাটা পেয়েছি কি না। টাকাটা কিন্তু সত্যি আমি পেয়েছি, কিন্তু আমি হাতে পাচ্ছি না। হাতে পেতে হলে আমার মনিটাইজ হতে হবে। মনিটাইজটা হওয়ার জন্য আমার চ্যানেলের ব্লগগুলো ভাইরাল হতে হবে। আর ওটা তোমাদের হাতে, তোমরা যদি করো তবে হবে। তো চলো দেখাই কথাটা সত্যি, যে আমি তোমাদের সাথে লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার চ্যানেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। ঝুমাদে নাম দেখতেই পারছো। আর আমার 8,600 থেকেও বেশি সাবস্ক্রাইবার আছে, ওটাও শো করছে। তো এখানে দেখো ডলারগুলো দেওয়া আছে। আর আমি ডিসক্রিপশানে কী লিখে রেখেছি ওটাও শো করছে। তো এটা রিয়েল, তাই তোমরা বুঝতেই পারছো। তো একটা ভিডিওতে $2 করে দেয়, মানে হয়তো ব্লগে $2 করে দেয়। শর্টস থেকে হয়তো তেমন ইনকাম হয় না, ওটা আমি জানি না। তবে ওটা আমি পরে ভালো করে জেনে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমার টোটাল ডলার কত হয়েছে, 7,229 টাকা, যেটা ইন্ডিয়ান রুপিসে অনেক টাকা হয়। তো আমি ওটা তোমাদের সাথে বের করে দেখাবো কত টাকা হয়। তো আমি ডিসক্রিপশানে কী লিখেছি ওটাও শো করছে, সব কিছু এখানে শো করছে। মানে এটা আমি তোমাদের সাথে কোনো ফেক আইডি বা ফেক অ্যাকাউন্ট দেখাচ্ছি না, এটা আমার নিজের রিয়েল অ্যাকাউন্ট। তোমরা নিচে আমার অ্যাকাউন্টটা চেক করতে পারো, যে আমার কত সাবস্ক্রাইবার আছে, আমার নামটা চেক করতে পারো। তো সব কিছু, আর আমি ডিসক্রিপশানে কী দিয়ে রেখেছি ওটাও তোমরা চেক করে নিতে পারো। তো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি। আর আমার এই চ্যানেলটা হয়তো 3 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো চ্যানেলটা মনিটাইজ এখনও করতে পারিনি। মনিটাইজ হয়ে গেলে আমার অনেকটাই ভালো হতো। তো যাই হোক, অনেকবার আমার স্টেক পড়ে গেছিলো, তারপর আমি মাঝে অনেক দিন ভিডিও কিছু আপলোড করিনি, তাই চ্যানেলটা ডাউন হয়ে গেছিলো, মন খারাপ হয়ে গেছিলো আমার। 1 Indian rupee equals 1 cent. দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে নিচে বের করে লাইভ দেখাচ্ছি, তোমরাও নিচে বের করে নিতে পারবে। তো $7,229 ইন্ডিয়ান রুপিসে কত হয়, ওটা তোমাদেরকে লাইভ দেখাচ্ছি বের করে।
দেখতে তো পারছোই বন্ধুরা, $7,229 কত হয়েছে ইন্ডিয়ান রুপিসে। তো এটাই সত্য, এটাই বেরিয়েছে। তো এটা এখন আমি হাতে পাচ্ছি না। তো ওটা হাতে পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে, তোমাদের সাপোর্ট ভালোবাসা পেতে হবে, তোমরা আমার ব্লগগুলো ভাইরাল করতে হবে, তবে গিয়ে আমি এই টাকাটা হাতে পাবো। তো যাই হোক, এটা শো করছে আমার ভিডিও ব্লগ থেকে, আমার চ্যানেলে এই টাকাটাই শো করছে। তো ওটা কোথায় শো করছে কী করছে ওটা আমি ডিটেলস এখন বলবো না, তো পরে তোমাদেরকে জানিয়ে দেব। যদি আমার একটা ব্লগ ভাইরাল হয় তবেই আমি ওটা জানাবো, শেয়ার করব। তো যাই হোক, তো আমি একটা পার্সেল রিসিভ করেছি, ওটা আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করছি। বাক্স দিলে কি তুলবে তাহলে দিয়ে দিছি। মাই গড, সত্যি ভালো লাগছে। খুলবি না ছিড়বি? শিখতে লাগবে। তোমরা একটা জিনিস নোটিস করোনি হয়তো, আমি আনবক্সিং করার সাথে সাথেই উল্টো পিঠটা আগে আনবক্সিং করেছি, এটার নটটা ছিল না। তো দেখো, এটা কিন্তু খুলে যাবে, খুলে যাওয়ার পর হাতের থেকে আমার পার্সটা পড়ে যাবে। তো এই নটটা নেই, তার জন্য এত সুন্দর পার্সটা আমার রিটার্ন করতে হবে। তো আর কিছু করার নেই। তো আরেকটা পার্সেল আসলো, যেটা ভাই আনবক্সিং করছে। তো এটাতে কি আছে তোমরা নিচে দেখো। কাটিলা বলে এখনো ফেলে এটা কি অনেকেই ভাবছো হয়তো এটা কি এনেছি, আর অনেকেই বুঝে গেছো কি এনেছি। তো যাই হোক, এখানে 500 গ্রাম আছে। তো আমি পরে ব্লগে তোমাদের সাথে এগুলো সময় করে শেয়ার করব, কেন এনেছি কি করব সব কিছু ডিটেলসে শেয়ার করব। তো আজ আর বলছি না, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা ক্লিক করে রাখো, যখনই শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভাই মার্কেট থেকে আসলো, বাদাম নিয়েছে এক টুকলা, নিয়ে এসেই হাতে আমাকে দিল, দেওয়ার পরে বলছে খা বাদাম এনেছি। তারপর দেখি ছোটো ছোটো নুন দিয়ে একটা ছোটো ছোটো প্যাকেট করে দিয়েছে কয়েকটাই। তো নুন ভরিয়ে খাওয়ার জন্য, মানে শুকনো লঙ্কা, তারপর কালো নুন, তারপর সাদা নুন মিক্স করে, মানে মশলা করে নুন বানিয়ে এগুলো প্যাকেট করে ছোটো ছোটো প্যাকেট করে দিয়ে দেয় বাদামের সাথে। তো তোমাদের দেয় নাকি তোমাদের এখানে বাদামের সাথে? তো যাই হোক, তো আমাদের এখানে তো দেয়, তোমরা যেখান থেকে দেখছো ওখানের কথাই বলছি। আর তো এখন খাবো, একটা প্যাকেট নিয়েছি, সাথে দেখি মানে বাদামের সাথে অনেক নোংরা আবর জাবর আছে, এগুলো তো মেপেই দেয়, তো বেশি তো হবে এগুলো আবর জাবর থাকলে। তো যাই হোক, কিছু করার তো আর নেই, এগুলো থাকবে। আর ওরা তো আর এত বাছাবাছি করতে বসে না, তবু একটু সাফ সুতরো করে দিলে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে দেখতে বাদামগুলোও ভালো লাগতো। আর বাদামের সাইজগুলো না একদম ছোটো ছোটো। তো যাই হোক, খেয়ে নিই এখন একটা দুটো, পরে কথা বলছি। তারপর মা বলছে ভাত খেয়ে নে, বাদাম বেশি খাস না, ভাত খেতে পারবি না, গ্যাস হয়ে যাবে। তারপর ভাত খেতেই চলে আসলাম, খিদেও পাচ্ছিল। তো মা আজ রান্না করেছে লাউ দিয়ে মুসুর ডাল,
তারপর চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে বানিয়েছে আর দুটো মাছ ভাজা দিয়েছে। তো মাছের ঝোল করবে ডাঁটা আলু দিয়ে, মা রান্না করছে, তো আমাকে ভাত দিয়ে দিয়েছে খিদে পাচ্ছে বলে। তো মা আজ রান্না করছে বলে আমি তোমাদের সাথে খাওয়াটা ভিডিও করছি, না হয়তো আমি রান্না করলে রেসিপি শেয়ার করি, মা রান্না করলে রেসিপিটা কমই শেয়ার করা হয়, কারণ মার সামনে গিয়ে মোবাইল নিয়ে ধরে রাখলে মার অসুবিধা হয় রান্নাবাড়া করতে, তাই। তো এখন খাচ্ছি, তারপর খেয়ে নিয়েছিলাম। তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে কি কি গাছে কি কি হয়েছে, চলো। মা কিভাবে মানুষের বেগুন তুলে, বাপরে। গড, দেখো বন্ধুরা, দুপুর 2টো বাজে, এখনও এসে এই যে উপরের এগুলো কি বলে হাওয়াখানাতে বসে খটখট খটখট করছে। সকাল 3টে থেকে তো উৎপাত করেই, আমি আজ সকাল 3টে থেকেই জানলা খুলে রেখেছিলাম, আর এখন একটু ঘুমিয়ে আছি, ঘুমাতে পারিনি বলে রাত্রে। এই দেখো এখন এসেও এখানে বসে আছে। ঘুম তো আর হলো না, উঠে পড়েছি, উঠে কিছু খাওয়ার মন যাচ্ছিল, গরমও লাগছিল। তারপর ফ্রিজে বাবা আইসক্রিম এনে রেখেছে, তো একটা আইসক্রিমই নিলাম। তো ভিডিওটা কেমন জানি ঘোলা ঘোলা হলো, কেন জানি না, হয়তো মেমোরি ফুল হয়ে আছে তার জন্যই।
তো যাই হোক, তারপর না রাত্রি প্রায় মানে সন্ধ্যা রাত 7টা-8টা বাজে। তো আমরা চা খাওয়া দাওয়া করে সবাই মানে মোবাইল দেখছিলাম, বাবা মা টিভি দেখছিল, আমরা মোবাইলই দেখছিলাম। তারপর আমাদের ওই টাইমে মানে সবাই রেস্ট করে, সবার ঘরেই থাকে, তো সবাই জানে আমরা ওই টাইমে ঘরে থাকি। তো আমাদের বাড়ির চারোদিকে কিন্তু বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, তো ছোটো বাচ্চা বিড়াল এমনিতে আসতে পারবে না কেউ উপর দিয়ে না দিয়ে গেলে। তো 3টা বিড়ালের বাচ্চা কারখানা ঘরের এখানে মেও করে কাঁদছে। তো আমরা সবাই ঘর থেকে বেরাই, তো গিয়ে দেখি দুয়ারের সামনে এরকম করছে। তো কারখানা ঘরে কত মানে চুলা ফড়া আগুন থাকে, দুধ গরম থাকে, ছানার জল গরম থাকে, এই বাচ্চাগুলো এত উৎপাত করে, কারণ বিড়াল মানে দুধের পাগল, তো দুধেরই কারবার। তো এই ছোটো ছোটো বাচ্চাগুলো এত উৎপাত করে, যদি কারখানা ঘরে চুলাতেই গেল চলে, তারপর বলি না এমন হোক বা দুধে পড়ে গেলো বা ছানার জলে পড়ে গেলো গরম, তো ওরা কি বাঁচবে? তো যারা এই কাজটা করো রাত্রি সন্ধ্যার টাইমে মানে অন্ধকারে, যে আমাদের বাড়িতে বাউন্ডারির উপর দিয়ে যাও বাচ্চাগুলো, তোমরা কেন বিড়াল পোষো? তোমাদের যদি বিড়াল পুষতে ইচ্ছেই না করে, বিড়ালকে দিয়ে দাও অন্য জায়গাতে, বা পশুপালনের জায়গা কত আছে ওখানে নিয়ে ছেড়ে আসো, তবে তো ওরা ভালো যত্ন করবে, রাখবে। আর আমাদের ঘরে বিড়াল নেই, বড় একটা বিড়াল আসে, তো ওটা প্রেগন্যান্ট ছিল কতদিন আগে, ওটারই বাচ্চা নাকি জানি না, কিন্তু আমাদের বাড়িতে দেয় নেই বাচ্চা, কেউ দিয়ে গেছে। তো যাই হোক, ওটার বাচ্চা না অন্য বিড়ালের বাচ্চা জানি না, তো আমাদের বাড়িতে ছেড়ে গেছে। কারণ আমরা বিড়ালটা তার জন্যই পুষি না, আমাদের কারখানা ঘরে উৎপাত করবে গিয়ে দুধের বিজনেস যেহেতু, তাই সবাইকে এটাই বলবো, এরকম কাজ আর করো না, কারণ আমাদের এগুলো প্রবলেম হয়, বাচ্চাগুলোরও তো কষ্ট হচ্ছে না মার থেকে আলাদা করা। এখন বাজে রাত্রের 10টা। তো আমার বাবা কারখানা ঘর থেকে কাজ করে এসে গান লাগিয়ে দিয়েছে, বাংলাদেশি গান শুনছে। তো যাই হোক, আমি ভাবলাম যে আমার ব্লগটা এন্ডিং দিয়ে দিই। তো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। তো তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।